আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রাশেদ, ওর থানা হচ্ছে কসুয়া, আমাদের হচ্ছে মতলব। তো ওদের জেলা হচ্ছে চাঁদপুর, আমাদের জেলাও চাঁদপুর। রাশেদ হয়তোবা আমাকে চিনে না। আমি কিন্তু রাশেদের প্রত্যেকটা ভিডিওই দেখি। সে কিন্তু একজন মা-বাবা ভক্ত একটা ছেলে। কিন্তু ইদানিং কিছুদিন আগে সে বিয়ে করেছে। আগে কিন্তু সে প্রতিনিয়ত এমনকি দেশে ছুটিতে যাওয়ার পরও প্রতিটা ভিডিও তাদের বাবা-মাকে নিয়েই সে করেছে। আজকে সেই ছেলেটাই আজকে ২ দিন তার ভিডিওগুলো আমি দেখতেছি। তো ভিডিওগুলো দেখার পর আসলে বুঝতে পারলাম প্রত্যেকটা মানুষেরই বিয়ের পর কিন্তু আসলে লাইফটা চেঞ্জ হয়ে যায়। আর প্রত্যেকটা ছেলের এই গল্প এটাই, বাস্তব গল্প হচ্ছে এটাই। তো আপনারা এই ভিডিওটা একটু দেখেন, কার কার সাথে মিলে যায় একটু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখেন। আমাদের দেশে কিছু কিছু দাদা দাদি আছে, মানে জিয়ের ঘরের নাতিরে অনেক ভালোবাসবো। সে যদি না খাইতে চায় তাকে জোর করে খাওয়াইবো, তাকে যেন একটা পিঁপড়ে কামড় দিতে না পারে। আর পুতের ঘরের সন্তানকে একটু দেখতে পারবো না। তার যে একটা পুতের ঘরের নাতি আছে, তিনি ওইটাই বইলা যায়। ছেলে যখন প্রবাস থেকে বাড়িতে যায় অথবা শহর থেকে গ্রামও যায়, ছেলেকে দেখানোর জন্য ২-১ দিন ওই ছেলের ঘরের নাতিরে ভালোবাসে। তারপর যখন ওই ছেলে আবার চলে আসে, ওই নাতির দিকে আর ফিরেই তাকায় না। মানে ছেলের কামাই খাইতে পারবো, ছেলের বউ এবং ছেলের নাতিকে দেখতে পারবো না। শুধু এই সমস্ত কিছু কর্মকাণ্ডের কারণে অনেক ছেলেদের মন থেকে উঠে যায় তাদের বাপ মা। এগুলো না নিতে পেরে একটা সন্তান যখন বাপ মা ছেড়ে দূরে চলে যায়, তখন সেই বাপ মা ওই ছেলেটাকে অপবাদ দেয় যে আমার ছেলে বিয়ে করার পর পাল্টায় গেছে। কিন্তু তারা যে দোষ করছে ওইটা কখনো অ্যাকসেপ্ট করবো না। দিন শেষে দোষটা ওই পরের জিয়ের হয়। এরকমই চলতেছে আমাদের বাস্তব সমাজটা। সর্বশেষ আমি আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাচ্ছি, এটা কিন্তু আমাদের দেশ এবং সমাজের বা আমাদের প্রত্যেকটা পরিবারের একই সেম সমস্যা। বিয়ের আগে আপনি অনেক ভালো ছেলে, বিয়ে করার পর আপনি বউয়ের কথা শুনেন, ফ্যামিলি বাবা মাকে ভালোবাসেন না, নানান সমস্যা যেগুলো বর্তমানে ঘটছে।